22শে আষাঢ় আপনাদের দীঘাতেও পুরী ধামের মতো বড় একটি মন্দির নির্মাণ হচ্ছে নাকি গো? জানেন তো সবাই? হ্যাঁ, আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় এই দীঘাতেও কিন্তু পুরী ধামের মতো বিশাল মন্দির নির্মাণ হচ্ছে। সেখানেও জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর পূজা হয়। জগন্নাথ দেবের রথ যখন তৈরি হয় 206টি কাঠ দিয়ে, আমাদের এই দেহটাও তৈরি হয় 206টি হাড়। এই যে দেহটা তৈরি হয়েছে বাবা, যতক্ষণ পর্যন্ত দেহ রথে গোবিন্দ আছেন ততক্ষণ পর্যন্ত রথ চলবে। আর গোবিন্দ যখন এই দেহ রথ থেকে নেমে যাবেন, এত সুন্দর এই দেহ রথ শ্মশান ঘাটে পুড়ে হয়ে যাবে ছাড়খাড়। আপন জনেরাই সেদিন তোমাকে 5 তলা থেকে তুলসী গাছ তলায় নেমে আনবে। হ্যাঁ, সঙ্গের সাথে কেউ হবে, একমাত্র এই হরিনাম যাবে আর প্রাণ যাবে বাবা, আর কিছু সঙ্গের সাথে হবে। জগন্নাথ দেবের স্নান যাত্রা আপনারা দর্শন করবেন বাবা, আপনাদের কাছে বিনীত নিবেদন। শাস্ত্রে বলছে ভক্তি সহকারে যদি কোনো ভক্ত জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করে, তাহলে পুনরায় তাকে জননী জঠরে আর জন্মগ্রহণ করতে হয়। আর দ্বিতীয় কথা বলি শুনুন, এই জগন্নাথ দেবের রথযাত্রা স্নান যাত্রা দর্শন করার জন্য স্বর্গের দেব দেবীরা মনুষ্য রূপ ধারণ করে পুরী ধামের রাজপথে দাঁড়িয়ে থাকে। জগন্নাথের রথ, বলদেবের রথ, সুভদ্রা দেবীর রথ, একে একে 3টি রথ চলবে। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। সেই রথের 18খানা চাকা, 18টা চাকা। অষ্টাদশ সিদ্ধির প্রতীক হলো এই 18টি চাকা। বলদেবের রথের নাম হলো তালধ্বজ। সেই তালধ্বজ রথের 16খানি চাকা, 16 কলার প্রতীক হলো এই 16টি চাকা। সুভদ্রা মায়ের রথের নাম হলো পদ্মধ্বজ। সেই পদ্মধ্বজ রথের 14খানা চাকা। 14খানা চাকা কেন? 14খানা ভুবনের প্রতীক স্বরূপ। হরি বল। তবে আপনাদের কাছে আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, আপনাদের এই কাছেই 22শে আষাঢ় আপনাদের দীঘাতেও পুরী ধামের মতো বড় একটি মন্দির নির্মাণ হচ্ছে নাকি গো? জানেন তো সবাই? হ্যাঁ, আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় এই দীঘাতেও কিন্তু পুরী ধামের মতো বিশাল মন্দির নির্মাণ হচ্ছে। সেখানেও জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর পূজা হয়। নারী শক্তিকে কম ভাবলে হবে না নাকি গো মায়েরা? আমরা মনে করি মেয়ে মানুষ মানে শুধু খুন্তি নাড়বে আর গালমন্দ খাবে নাকি? ভেবে দেখো, যার বুকের উপরে আঘাত করে চরণ রেখে তুমি দাঁড়িয়ে আছো, সেই ধরিত্রী দেবী তিনি একজন নারী। যে প্রকৃতির আদরে, প্রকৃতির ভালোবাসায় তার ফল জল নিয়ে তুমি বাস করছো, সেই প্রকৃতিও কিন্তু একজন নারী। যার জন্য আমরা সবাই মা বাবা ডাক শুনতে পাই, যে রমণী, যে নারী, যার গর্ভে 10 মাস 10 দিন থেকে এই জগতে আমরা ভূমিষ্ঠ হই, তিনিও একজন নারী। তাই নারী শক্তিকে এত সহজ ভেবে, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভগবানের নামে যেন কেউ রঙের দাগ লাগাবেন না বাবা। আজকাল তো আমরা জয় শ্রীরাম বলতেই ভয় পাই, ভাবে। হ্যাঁ, তা ভগবানের নাম এখানে কোনো রঙের দাগ লাগাবেন না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভগবানের সেবা করবেন, এটাই আমাদের বলার উদ্দেশ্য, অন্য কিছু নয়। তাই এই যে দেহরথ ভগবান আমাদেরকে সৃজন করে দিয়েছেন, আমি এই দেহরথেরই ভগবানকে না চড়িয়ে সারা জীবন মায়ার সেবা করে গেলাম। কি বলছে গো? মন তুই রই খাঁচারিয়া সে
এই খাঁচা যেত কাঁচা বাসে, ওই মন তুই রইলি খাঁচারি আসে, ওই খাঁচা যেত পাকা বাসে। হাই হাই কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন ভেবে কয় কেমনে আসে যায়, ভাই রে খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। হরি বল হরি বল। পাখি কেমনে আসে যায়, রে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। নিজেদের টাকা পয়সা খরচা করে আমরা বাড়ি তৈরি করি, আর তার জন্য আমরা সরকারকে কর দিই, কিন্তু বিশ্বপিতা আমাদের যে দেহ বাড়িটা বানিয়ে দিয়েছেন তার জন্য তাকে কি আমরা কোনোদিনও কর দিয়েছি? দিতে পারিনি। তাই চৈতন্য মহাপ্রভু আজকে দান লীলার কথা মনে করে দুটি হাত বাড়িয়ে বলছে, তোমরা দেহদান 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 দেহদান। আজ বলেন গৌর ভগবান দেহদান দেহদান, আজ বলেন গৌর ভগবান দেহদান দেহদান, বলেন গৌর ভগবান দেহদান দেহদান। বলছে দেহদান দেহদান। কত দান দিতে হবে প্রভু? না এই জন্মে যত অর্থ উপার্জন করেছ তা দিয়ে এই জন্মের দেহ বাড়ির ঋণ শোধ করলে, কিন্তু এই রকম আরো একটি দেহ যে তুমি আগের জন্মে পেয়েছিলে, তারও আগের জন্মে যে তুমি একটা দেহ বাড়ি পেয়েছিলে, কত অর্থ আছে তোমার যা দিয়ে এই দেহ বাড়ির ঋণ শোধ করবে তুমি। তাই অর্থের বিনিময়ে দেহ বাড়ির ঋণ শোধ হবে না, তাই অর্থের বিনিময়ে দেহ দান দেহ দান। ওই দেহদান 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 দেহদান, বলেন গৌর ভগবান দেহ দান দেহ দান। ওই বলেন গৌর ভগবান দেহদান দেহদান। দেহদান দেহদান দেহদান, এই দেহটাকে আমাকে দান করে দাও। অর্থ দিয়ে দেহ বাড়ির ঋণ শোধ হয় না, দেহটাকেই দান করে দাও। দেহদান হয় দুটো পদ্ধতিতে বাবা, একটা হলো কঠিন, একটা হলো সহজ। সাধারণ মানুষ আমরা সহজ পথেই তো যেতে চাই, হ্যাঁ? কঠিন পথ কি আমরা পারবো? আমরা সংসারী মানুষ। কঠিন পথ হলো বিষয়ে বাসনায় আগুন দিয়ে সব ফেলে বৈরাগী হয়ে পথে পথে গৌর বলে কাঁদতে হয়। আর সহজ পন্থা হলো এই হরিনাম সংকীর্তনের আসরে বসে মনে মনে চৈতন্য মহাপ্রভুকে অন্তর মন্দিরে বসিয়ে দুটি বাহু উত্তোলন করে যদি বলা যায় যে হে গৌরাঙ্গ মহাপ্রভু, কীর্তন শ্রবণ করা বা কীর্তন আস্বাদন করা কোনো কিছুরই যোগ্যতা আমার নাই, আমার এই দেহের মধ্যে তুমি বিরাজ করো দয়াময়। আমার এই দেহের মধ্যে তুমি বিরাজ করে তোমার কীর্তন তুমি করো, তোমার কীর্তন তুমি শোনো। দুটি নয়ন জলে বুক ভাসে চৈতন্য মহাপ্রভুর চরণে যদি এই প্রার্থনা জানানো যায়, করিব অল্প ভাগ্যে হয় না বাবা। আপনার ইচ্ছা থাকলেই আপনি
কীর্তনের আসরে এসে চটের ওপরে মাটির ওপরে বসতে পারবেন না। ইচ্ছা থাকলেই আপনি সংকীর্তন শ্রবণ করতে পারবেন না, কোনো না কোনো বাধা এসে সামনে দাঁড়াবে। এই হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করতে গেলে পূর্বজন্মের স্বীকৃতির প্রয়োজন হয়। কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। কতটুকু করতে পেরেছি আমরা তার জন্য, হ্যাঁ, যে পাবার জন্য আমরা বসে থাকি। এই হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করতে গেলে এটা অল্প ভাগ্যের বিষয় নয়। পকেটের টাকার যদি দামি একটা খাট কিনে বসা যায়, দামি একটা পালঙ্ক কিনে বসা যায়, দামি একটা চেয়ার কিনে বসা যায়, কিন্তু পকেটের টাকার জন্য মাটির ওপরে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আস্বাদন করা যায় না। এখানে বসতে গেলে কিছু স্বীকৃতির প্রয়োজন হয়। কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়। সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। গুরু কৃপা, গুরুচরণে ভক্তি নিষ্ঠা যদি না থাকে বাবা, হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন হবে। একটা বোকা ছেলে, বুঝলেন বাবা, সরল প্রাণের ছেলে, একটা বোকা ছেলে, গুরু যা বলে তাই করে। গুরু একদিন কাছে ডেকে বললেন, হ্যাঁ রে, তুই আমার জন্য সব পারিস। গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই পারি। আচ্ছা, আমার এই ছেলেটাকে তুলে নিয়ে দিঘির জলে ছুঁড়ে ফেলে দে তো। গুরু বলেছে, ছোট্ট ছেলেটাকে তুলে দিঘির জলে ছুঁড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আর শিষ্যরা এসে তাড়াতাড়ি যেমন তেমন করে ছেলেটাকে নিয়েছে তুলে। আর এই মারে তো সেই মারে, এত বড় স্পর্ধা, গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিল। আবার একদিন গুরুদেব ডাকলেন, হ্যাঁ রে, তুই আমার জন্য সব পারিস? হ্যাঁ গুরুদেব, সব পারি। আচ্ছা, তাহলে আমার এই খড়ের চালে আগুন ধরিয়ে দিত। সঙ্গে সঙ্গে খড়ের চালে আগুন দিয়ে দিয়েছে। শিষ্যরা এসে তো একেবারে উত্তম মধ্যম, আজকে আর একটাও নিচে পড়ে। বলে, গুরু বলেছে, আমি কি করব? গুরু বলেছেন। তা শিষ্যরা একেবারে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে আশ্রম থেকে। যদি কোনোদিন আসিস গুরুদেবকে প্রণাম করবি আর সঙ্গে সঙ্গে ফিরে যাবি ঘরে। তোর মতো এরকম পাগল শিষ্য কার না কার কি কি ক্ষতি করে দেবে, হ্যাঁ, কিছু বলা যায়? কি না কি করবে, অঘটন ঘটাবে। চলে গেছে। গুরুদেবের অন্তিম সময় একদিন উপস্থিত হয়েছে। গুরুদেব শায়িত আছেন মৃত্যু শয্যায়। সব থেকে বড় বড় শিষ্যরা ঘিরে ধরেছে গুরুদেবকে। খুব মনোযোগ দিয়ে আস্বাদন করবেন বাবা, বিচলিত হলে হবে না। কীর্তন ভক্তি রস আস্বাদনের বিষয়। তা বড় বড় শিষ্যরা গুরুদেবকে ঘিরে ধরেছে। গুরুদেব যাবার কালে কাউকে খুলে দিচ্ছেন গলার মালা, কাউকে দিচ্ছেন নামের ঝোলা, কেউ মানিল গুরুদেবের চরণ পাদুকা। আর ওই বোকা ছেলেটা সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। গুরুদেব ডাকলেন, ওরে আমি তো চলে যাব, তুই কিছু চাইবি না? গুরুদেব, আমার কিচ্ছু দরকার নেই, আপনি চলে যাচ্ছেন এটাই আমার দুঃখ, আমার কিচ্ছু লাগবে না। সবাইকে তো সবকিছু দিয়ে দিলাম, তোকে দেওয়ার জন্য তো কিছুই রাখলাম না। আমার নামের মালা,
আমার গলার মালা, চরণের পদকা সবাই তো সব পেয়ে গেল, তোর জন্য তো কিছু রাখা রইল না। গুরুদেব আমার কিচ্ছু লাগবে না। ওরে কাছে আয়, সবাইকে আমি সব দিয়েছি রে, কিন্তু সব থেকে অমূল্যবান জিনিসটা এখনো কাউকে দেওয়া হয়। দুটো হাত মাথার উপরে রেখে দিয়ে গুরুদেব বললেন, সবাইকে সব কিছু দিয়েছি বাবা, কিন্তু আমার প্রাণ ভরা আশীর্বাদটা এখনো আমি কাউকে দিইনি রে। যাবার আগে আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে গেলাম, জগতের বুকে একদিন তুই জগৎগুরু শ্রী গোবিন্দের গুরু হবি। তাই গৌর হরিব। জগৎগুরু শ্রী গোবিন্দ একদিন তোর বাড়িতে আসবে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হবেন গুরু রূপ ধরি। আর সেই জগৎগুরু শ্রী গোবিন্দকে তুই দিবি দীক্ষা, তুই হবি জগৎগুরু শ্রী গোবিন্দের গুরু সান্দীপনী মুনি। সেই বোকা ছেলেটা যে সবার কাছে শুধু আঘাতই পেয়েছে, সবাই তাকে ভুল বুঝলেও গুরুর চোখ ফাঁকি দেওয়া তো যায় না। তাই সেই সরল মনের ছেলেটা গুরু নিষ্ঠার জন্য, গুরু ভক্তির জন্য একদিন জগৎগুরু শ্রী গোবিন্দের কাছে গুরু হলেন। জগৎগুরু শ্রী গোবিন্দ তার শিষ্যত্ব গ্রহণ করলেন। তাই গুরু কৃপা ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই সংকীর্তনের আসরে এসে বসা যায় না বাবা। তাই আপনারা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি, কিন্তু আপনাদের মতো এত সুন্দর অনুরাগী ভক্ত পেয়ে আমাদের মন আজকে আনন্দে ভরে গেছে বাবা। সবাই মিলে বলবো প্রাণ ভরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভক্ত বলছে, প্রভু গো আজকে তুমি এইভাবে কর চাইছো কেন? প্রভু বলছে, কেন চাইছি জানো? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দাম, কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছিলাম, কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছিলাম, কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছিলাম। সে ভাব পড়ালো মন